হ্যাঁ, রাজশাহীবাসীর জন্য অবশ্যই একটা বড় ধরনের চমক থাকবে। প্রথমবার এসেই রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে, এটা আমাদের জন্য একটা দারুণ অনুভূতি। একদম নিশ্চিন্ত মনে আমরা শুধু তাদেরকে এইটুকু বলেছি যে তোমরা শুধু খেলে যাও। আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকটা মেম্বার যেভাবে হ্যাপি হয়েছে, সেটাও এই 12 বছরের ক্রিকেট বিপিএল এর ইতিহাসে আমি মনে করি এটাও একটা ঐতিহাসিক ঘটনা। এই ধাক্কা নিয়ে আমরা ফাইনালে বুস্ট করব, ফাইনালে আমরা তখন জিততে পারবো। কেমন লাগছে আসলে আজকের এই দারুণ অনুভূতি, অসাধারণ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ আমরা প্রথমবার এসেই রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে, এটা আমাদের জন্য একটা দারুণ অনুভূতি। এই যে টিমের সবার আগে যে আসলে পেমেন্টটা দিয়ে দেওয়া, চ্যাম্পিয়ন হওয়ার আগে আরো একটু মানে কনফিডেন্স পেয়ে গেল কিনা ক্রিকেটাররা? হ্যাঁ, অবশ্যই আমরা মনে করি যে আমরা সবসময় চেয়েছি যে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমাদের পুরো টিমটাকে একটা কমফোর্ট জোনে রাখা সকল দিক থেকে, শুধুমাত্র পেমেন্ট এরকমটি নয়, বরং আমরা সবসময় আমাদের প্লেয়াররা যেন একদম নিশ্চিন্ত মনে আমরা শুধু তাদেরকে এইটুকু বলেছি যে তোমরা শুধু খেলে যাও, তোমরা শুধু প্লে করো, এর বাইরে তোমাদের আর কোনো ভাবনা থাকবে না এবং তোমরা এনজয় করো। আমরা তাদের কখনো প্রেশারাইজও করি না যে হ্যাঁ তোমাকে এইভাবে জিততে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আমরা বলেছি তোমরা নিশ্চিন্ত মনে খেলে যাও, তাহলে আমরা জিতে যাবো। এই যে কেন উইলিয়ামসনের মতো বড় নাম, জেমিন ইসলাম, তারা আসলে কি বলছে যখন চ্যাম্পিয়ন হওয়ার আগে? তারাও কিন্তু অনেক আপনাদের সাথে অনেক মিশে গেছে, দেখলাম তারা অনেক আন্তরিক হয়ে গেছে। তো তারা কিছু বলছিল কিনা ফাইনাল নিয়ে? হোপফুলি আমি যেটা বলবো যে আমার কাছে মনে হয় যে রাজশাহী ওয়ারিয়র্স শুধু প্রথমবার এসে চ্যাম্পিয়ন হচ্ছে এইরকমটি না, এর সাথে সাথে আমি এটাই বলবো তারা যেমন প্রথমবার চ্যাম্পিয়ন হচ্ছে এবং দল পরিচালনায় তারা যেভাবে আমাদের টিম, আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকটা মেম্বার যেভাবে হ্যাপি হয়েছে, সেটাও এই 12 বছরের ক্রিকেট বিপিএল এর ইতিহাসে আমি মনে করি এটাও একটা ঐতিহাসিক ঘটনা। আপনারা কি আপনাদের গ্রুপের কাউকে বাদ রেখেছেন মানে মানে এই খেলাতে আনার জন্য? মানে আপনারা দেখলাম যে পুরো পরিবার, একটা নাবিল গ্রুপ বা আপনাদের স্টার প্লে শুরু করে সবাই যেভাবে আসলে মুখিয়ে ছিল এই টুর্নামেন্টটা ঘিরে, কেমন লাগছে আসলে? হ্যাঁ, এটা দারুণ লাগছে। আমাদের তো আপনি জানেন যে নাবিল গ্রুপের নাবিল পরিবার অনেক বড়, আমাদের অলমোস্ট প্রায় 28,000 এমপ্লয়ি, তার একটা ছোট্ট অংশ মাত্র আমাদের আজকে মাঠে এসেছে। এবং আমি মনে করি যে শুধু যে আমরা নিশ্চয়ই এরকম না, কিন্তু আমরা তো বড় জোর ধরেন এই টোটাল স্টেডিয়ামের হয়তো একটা ছোট্ট অংশ, বলতে পারেন যে 100%-এর মধ্যে হয়তো 5% আমাদের এমপ্লয়িরা আসছে, আর বাকিরা সবাই আসলে রাজশাহীকে সাপোর্ট করার জন্য মাঠে এসেছে। শান্ত আসলে কি বলছিল, চ্যাম্পিয়ন করবে আগের রাতে কোনো কথা হয়েছিল? আমি খুবই মুগ্ধ হয়েছি যে শান্তর যে ক্যাপ্টেন্সি আমরা পুরো বিপিএল জুড়ে আমাদের রাজশাহী ওয়ারিয়র্সের ক্ষেত্রে দেখেছি। আমি খুবই অসাধারণ যে তার দারুণ ক্যাপ্টেন্সি, হ্যাঁ, এবং আমরা খুবই আস্থাবান ছিলাম যে আমাদের এই টিম ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা প্লেয়ারের যে ধরনের বন্ডিং ছিল এবং শান্ত আমাদের কোচ যেভাবে পুরো ম্যাচ প্ল্যান করেছে, আমরা খুবই আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা চ্যাম্পিয়ন হব। আপনি একটু পাশে থাকুন, ওনার সাথে একটু কথা বলি। আসলে পুরো টিম নিয়ে কি বলবেন আসলে? বিপিএল এর একদম অকশন থেকে শুরু করে আমাদের যে রাজশাহী ওয়ারিয়র্স টিমটা গঠন করেছি, আসলে বিপিএল এর এটা সেরা টিম বলা যায়। আমাদের অনেক পরিশ্রম, আমার আব্বু বা নাবিল গ্রুপ, আমাদের যে এই বিগ ফ্যামিলি, এই পরিশ্রমের কারণে আজকে আমরা বিপিএল এর ফাইনালে এসে আমাদের বিজয় অর্জন করতে পেরেছি। আমাদের টিমটা আসলে খুব ভালো হয়েছে। প্লে অফের প্রথমে হেরে কি আসলে আপসেট ছিলেন কিনা আসলে, নাকি ওটা দরকার ছিল? প্লে অফে হেরে যাওয়া আসলে বলছিলেন যে আসলে হারলেই চ্যাম্পিয়ন কনফার্ম। হ্যাঁ, আসলে জিনিসটা তাই হয়ে গেল। যখন আমরা প্লে অফ হেরে গেছিলাম তখন তেমন খুব একটা আপসেট হইনি। তখন ভাবছিলাম যে একটা ধাক্কার মধ্যে দিয়ে যাব, এই ধাক্কা নিয়ে আমরা ফাইনালে বুস্ট করব, ফাইনালে আমরা তখন জিততে পারবো। কি বলবেন আসলে এই যে? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা দারুণভাবে এনজয় করেছি এবং বিশেষ করে হচ্ছে আমাদের নাবিল গ্রুপের নাবিল, ওরা হচ্ছে একদম শুরু থেকে ছিল এবং ওর যেভাবে বন্ডিং আমি দেখেছি প্লেয়ারদের সাথে, ওর যে ইন্সপিরেশন দারুণ। কোনো অফার থাকবে কিনা আজকে চ্যাম্পিয়ন হওয়ার পর? হ্যাঁ, অবশ্যই অফার থাকবে, কারণ আমরা শুরু থেকেই সবাইকে আমাদের প্রত্যেকটা ম্যাচে আমরা চেষ্টা করেছি বোনাস দিতে। আজকে যেহেতু আমরা চ্যাম্পিয়ন হচ্ছি আলহামদুলিল্লাহ, অবশ্যই একটা বিগ ধামাকা থাকবে। কি ধামাকা? আমরা ডিক্লেয়ার করবো, আপনারা নিশ্চয়ই জানতে পারবেন আর কি। রাজশাহীতে ট্রফি যাবে? অবশ্যই ট্রফি যাবে রাজশাহীতে। রাজশাহীতে কিভাবে ট্রফিটা নেবেন? আমরা চেষ্টা করছি, যেহেতু একদমই সময় কম, হ্যাঁ, আমরা চেষ্টা করছি যে এখান থেকে হয়তো আমরা বিমানে যাব, এরপরে বিমানবন্দর থেকে মূলত হচ্ছে রাজশাহীতে। হ্যাঁ, অবশ্যই একটা বড় ধরনের প্ল্যানিং আমাদের আছে, অবশ্যই। রাজশাহীবাসীর জন্য বড় ধরনের কোনো একটা অফার থাকছে, তাই তো? হ্যাঁ, রাজশাহীবাসীর জন্য অবশ্যই একটা বড় ধরনের চমক থাকবে। আমরা চাই রাজশাহীর প্রত্যেকটা মানুষ এটাকে এনজয় করুক।